যে প্রতিবন্ধীদের জন্য বর্তমান নির্বাচন কমিশন আসলে কি ব্যবস্থা নিয়েছে, এটাই আসলে সবার জানতে চাওয়া। এখানে মূল ফোকাসটা, অনেকেই বলেছে যে তাদের আসলে কেউ ভোট দেয়নি এখন পর্যন্ত, এরকম আমি দেখেছি। তো অনেকেই ভোট দেওয়ার সৌভাগ্য হয়েছে, হয়তো দেখা গেছে যে সে 3 তলা বা 4 তলায় তার ভোট কেন্দ্র ছিল, তার নিচে তার সিক্রেসিটা হয়তো সেভাবে মেনটেন করা সম্ভব হয় নাই, এরকম অনেক অভিজ্ঞতার শিকার হতে হয়েছে। তো আমি এবার যেটা বলতে চাই, আমাদের কমিশনে যখন আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক প্রতিনিধিদের সাথে সংলাপে অংশগ্রহণ করেছে, যাদেরকে ডেকেছিলাম, তখন কিন্তু আমরা প্রতিবন্ধী সংগঠন হিসেবেও বেশ কয়েকজন সংগঠন থেকে এই বিস্ক্যান সহ আমরা কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে তাদের কি দাবি দেওয়া আছে, কি সমস্যা আছে, সেটা কতটুকু সলভ করা যায়। কিন্তু ওই পর্যায়ে, যে পর্যায়ে ছিল, ধরেন পোস্টাল ব্যালট, আমি যদি বলতে চাই, পোস্টাল ব্যালটে একটা দাবি এসেছিল যে প্রতিবন্ধীরাও যেন পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে। কিন্তু যে সময় দাবিটা এসেছে, আর এটা কিন্তু ফার্স্ট টাইম বাংলাদেশে, যেটা ওসিবি, যেটা আউট কান্ট্রি ভোটিং, এই আউট কান্ট্রি ভোটিং এ কিন্তু এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে যেটা 7,72,054 জন, এবং বাংলাদেশে যেটা হয়েছে আইসিপিবি ইন কান্ট্রি পোস্টাল ভোটিং, এখানে 7,61,141 জন, অর্থাৎ 15,33,683 জন, এই প্রথম। এর আগে যদিও পোস্টাল ভোট দেশে একটা সিস্টেম ছিল, কিন্তু সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশন পর্যায়ে ছিল না, কাগজে ছিল, আমাদের আরটিওতে ছিল, নির্বাচন পরিচালনা বিধিমালায় ছিল, বাস্তবে করতে পারে নাই। এটা একটা বিগ চ্যালেঞ্জ। তো তখন যখন এই বিষয়ে দাবি জানানো হয়েছিল, তখন কিন্তু আমাদের মাননীয় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ স্যার কিন্তু বলেছিলেন যে তোমরা এই দাবিটা করেছো, এটা আমরা অবশ্যই বিবেচনা করবো, এবার যেহেতু ফার্স্ট টাইম আমরা শুরু করেছি, শুরুটা করি, এবং এই বিষয়টা সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। 5 জন কমিশনার এখানে উপস্থিত ছিলেন, এবং প্রত্যেকটা সংলাপেই স্যার কিন্তু এটা বলেছে যে পরবর্তীতে অনুষ্ঠিতব্য নির্বাচনগুলোতে এটা ইমপ্লিমেন্টেশনের জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। এবং আমি আশা করি এটা আমরা দেখতে পারবো, এটার বাস্তবায়ন দেখতে পারবো, কারণ যে অ্যাপসটা হয়েছে এটা খুব জটিল কিছু না। যদি যাদের প্রতিবন্ধীদের কিন্তু কার্ড আছে, সুবর্ণ কার্ড আছে, কারণ আমি নিজেও একজন শারীরিক প্রতিবন্ধী, আমি জানি বিষয়টা। আমি কখনো ইতিপূর্বে ভোট দেই নাই, কারণ আমি ইলেকশন কমিশনে চাকরি করার সুবাদেই দেওয়ার সুযোগ হয় নাই। এবার আমি কিন্তু রেজিস্ট্রেশন করেছি, আমি আশা করছি আমি ভোট দিতে পারবো ইনশাল্লাহ। এরকম অনেকেই দিতে পারবে, আমার পরিচিত অনেকেই রেজিস্ট্রেশন করেছে। তো এটা আমি আশা করি যে ভবিষ্যতে প্রতিবন্ধীদের এই দাবিটা অবশ্যই সক্রিয়ভাবে বিবেচনা করা হবে। আর যে কথা বললাম আমি, 43,000 ভোট কেন্দ্র, তো আমি এই যে রুবায়েত স্যার একটা বিষয় বলেছে যে একটা হুক নেই ওয়াশরুমে, এটা কিন্তু একটা ছোট্ট জিনিস, কিন্তু স্যারের জন্য বা এনে যারাই গেছে এইখানে এই ওয়াশরুমে, তাদের জন্য একটু কষ্টকর হয়েছে। এটা আমাদের আসলে মন মানসিকতার পরিবর্তন দরকার। ধরুন আমি এই বিল্ডিংটা কত কোটি টাকা হবে, আমার ধারণা 100 কোটি টাকা হবে এই বিল্ডিং, যে বিল্ডিং এ আমি আজকে বসে কথা বলছি। আমি নিজে যখন এই বিল্ডিং এ সকালে এসে নেমেছি, ওঠার সময় এখানে 3টা স্টেপ আছে, যেটা আমি ক্রাচ দিয়ে উঠতে পারি না, কারণ আমার পায়ে এফু লাগানো আছে। এই বিল্ডিং এ যদি 100 কোটি টাকা খরচ করতে পারে, আমার বিশ্বাস এই র্যাম করতে 20,000 টাকাও লাগবে না, ওইটুকুতে যদি করে। এটা জাস্ট একটু আন্তরিকতা প্রয়োজন আমাদের। এখানে যারা রাজনীতিবিদ আছেন, তারাই সংসদে যাবেন আগামী নির্বাচনে জয়লাভ করে, তারা প্রতিনিধি থাকে, আমি তাদের কাছে অনুরোধ করব এই ধরনের বিষয় ঢাকা শহরে বিল্ডিং কোড অনুযায়ী, রুবায়েত স্যার হয়তো ভালো বলতে পারবে, যে কোনো সুযোগ নাই র্যাম ছাড়া এই ধরনের বাণিজ্যিক ভবন হোক, সরকারি অফিস হোক, একদম বিল্ডিং কোডে স্পষ্ট বলা আছে। এখনো পর্যন্ত আমরা এই দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরেও এটা ইমপ্লিমেন্টেশন করতে পারি নাই। এটা আসলে বলা হয়েছে যেটা এই বিষয়ে যে তারা ভোট দিবে কিনা, এটা কিন্তু নির্বাচন কমিশন সেইভাবে আইডেন্টিফাই করে না। এটা বলা আছে রাষ্ট্রের সংবিধানে, বলা আছে, রুবায়েত স্যার বলতে পারবে, ভোটার হওয়ার যোগ্যতা। ওই যোগ্যতা 4টা যোগ্যতার মধ্যে একটা যোগ্যতা আছে, তিনি যদি উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতস্থ ঘোষিত না হন, তাহলে ভোটার হতে পারবেন। এখন আদালত কর্তৃক ঘোষিত হয়ে অপ্রকৃতস্থ কতজন আছে? আমরা কিন্তু এমন না যে তাকে করবো না, আমি দেখেছি, মাঠ পর্যায়ে আমি কাজ করেছি, ইলেকশন কমিশনে আমি 2016 সাল থেকে হেড অফিসে আছি, এর আগে আমি মাঠেও কাজ করেছি। আমি দেখেছি যে যারা আসে, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যেন তাকে ভোটারটা করা যায়, মানে সে, তার ফিঙ্গারপ্রিন্ট লাগে, তার আইরিশ লাগে, তার ডিজিটাল সাইন লাগে, তার ছবিটা নিতে হয়। এই ক্ষেত্রে মানে অনেক সময় দেখা গেছে যে মেশিন নষ্ট করে ফেলেছে, তারপরেও কিন্তু বিরক্ত হয় না, চেষ্টা করা হয়। কারণ আমরা যতক্ষণ না তাকে আদালত অন্য কেউ সার্টিফাই করে বলবে যে উনি আসলেই বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, আদালত তাকে ঘোষণা করেছে, তাকে তো আমরা করতে পারবো না। সংবিধান চেঞ্জ করার ক্ষমতা তো আর ইসির নেই। ইসির পক্ষে এই জায়গায় কিন্তু যথেষ্ট মানবিক। এবং আমরা বাড়িতে যে যারা অসমর্থ, এরকম সেই 2008 সালেও রেকর্ড আছে, এবং পরবর্তীতেও একেবারে অসমর্থ হইলে যারা ওই যে মাঠে আছে, ওই যে স্যার বলতে পারবে প্রাইমারি স্কুলে, উনি হয়তো দেখেছে, তথ্য সংগ্রহকারী হিসাবে কাজ করেছে, আমরা বাড়িতে টিম পাঠিয়েও ছবি তুলে এনেছি, একেবারে অসমর্থ, বেডরিডেন এরকম যদি থাকে। সুতরাং আমরা করি না এটা, আমি মানে সেটা বলবো না যে করি না, আবার আমরা সবাই যে খুব ভালো করি সেটাও না, কারণ আমাদের তো মন মানসিকতা সবার একরকম নয়। স্যার যেটা বললো, আমিও যেটা বললাম,
তো এই ক্ষেত্রে এইটা একটা বিষয়। আর ভোট কেন্দ্রের অ্যাক্সেসিবিলিটি এবং ভোট কেন্দ্রে যাতে প্রবেশ করতে পারে এই জন্য কিন্তু নির্বাচন কমিশন ব্যবস্থা করেছে যে প্রাথমিক সব স্কুলে কিছু মেরামতের জন্য বরাদ্দর ব্যবস্থা পর্যন্ত করেছে, যাতে হ্যাঁ সরকারিভাবে এটা অলরেডি দেওয়া হয়ে গেছে, ইমপ্লিমেন্টেশন পর্যায়ে আছে।